আমরা মেয়েরা প্রত্যেককে লক্ষ্য রাখতে গিয়ে নিজেকে লক্ষ্য রাখতে ভুলে যাই। প্রত্যেকে প্যাম্পার করতে গিয়ে নিজেকে প্যাম্পার করতে ভুলে যায়। কার বিবাহবার্ষিকী, কার জন্মদিন, বাড়ির প্রত্যেককে খুশি করতে গিয়ে নিজেকে খুশি করতে ভুলে যায়। তো আজকে সেটা আর হবে না। আজকে আমার স্পেশাল ডে, আজকে 1 জানুয়ারি আমার জন্মদিনও। তাই আমি নিজেকে প্যাম্পার করার জন্য আজকে বানিয়েছিলাম মুর্গ মশাল্লাম। মুর্গ মশাল্লামটা বানিয়েছিলাম আমার নানি যেভাবে বানায় আমাদের গ্রামের বাড়িতে, ঠিক সেরকমভাবে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এটা বানাবো আমি গোটা চিকেন দিয়ে। গোটা চিকেন নিয়ে নিয়েছি এখানে। এটা দেশি চিকেন, আর চিকেনটার ওজন ছিল চামড়া ছাড়ানোর পর 500 গ্রামের। এটা দেশি চিকেন, চাই এত ছোট চিকেন হলেও টেস্ট হবে। আপনারা যদি ব্রয়লার চিকেন নেন তাহলে কিন্তু অন্তত পক্ষে যেন চামড়া ছাড়ানোর পর 1 কিলো ওজন থাকে, তাহলে ভালো লাগবে খেতে। তার থেকে ছোট নিলে ভালো লাগবে না। আর যদি বড় চিকেন হয়, ছোট চিকেন যদি কোনো রকমই না পান, বড় চিকেন হলে তাহলে বড় বড় করে পিস করেও রান্না করতে পারেন। প্রসেসটা একই রকম হবে, তবে গোটা চিকেন রান্না করলে দেখতে ভালো লাগে, আর কিছুই নয়। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলটা ভালো করে শুকনো করে নিতে হবে। দিয়ে দেবো এখানে আমি প্রয়োজন মতো লবণ, আর অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর চিকেনটাকে একটু পেঁচিয়ে নিয়েছি আমি, বুকের সাইডে যেখানে মাংসটা একটু বেশি সেখানে একটু পেঁচিয়ে নিয়েছি। আর যেটা পায়ের পিস, লেগ পিস যেটা রান বলে অনেকে, সেখানেও একটু পেঁচিয়ে নিয়েছি, যাতে মশলাপাতিগুলো খুব ভালো করে ঢুকে চিকেনের ভেতরে। আর পেটের মধ্যেও হাত গলিয়ে গলিয়ে ভেতরটাও খুব ভালো করে নুন মশলাগুলোকে মাখিয়ে দেবো, যাতে খুব ভালো করে নুনটা চারদিকে লেগে যায়। এরকমভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে মিনিট 5-7 মতো রেখে দেবো। এবারে চিকেনটাকে একটা সুতো দিয়ে বেঁধে নেব হাত আর পাটাকে, কেননা হাত পাগুলোকে না বেঁধে দিলে তেলের মধ্যে যখনই এটাকে আমি ফ্রাই করব বা ঝোলের মধ্যে যখন সেদ্ধ করতে দেব, তখন কিন্তু এটা হাত পা ছড়িয়ে গিয়ে একটা বাজে শেপ নিয়ে নেবে। তাই যাতে শেপের মধ্যে থাকে, তাই এটার হাত আর পাটাকে বেঁধে দিতে হবে। অনেকে শুধু পা বেঁধে দেয়, তবে আমি হাতটাকেও বেঁধে দিচ্ছি, কেননা হাতটাকেও ছড়িয়ে যেতে পারে। তাই সুতোর একটা দিক দিয়ে পা বেঁধে দিলাম, আর ওই একই সুতো দিয়ে, সুতোটা একটু বড় নিয়েছিলাম আমি, এইভাবে পেঁচিয়ে হাত দুটোকেও বুকের সঙ্গে বেঁধে দেব, তাহলেই হয়ে যাবে। আপনি যদি চান দুটো সুতো নিতে পারেন, একটাতে হাত বেঁধে দিলেন আর একটাতে পা বেঁধে দিলেন। আমি একটাই বড় দেখে সুতো নিয়েছিলাম, নিয়ে পুরোটাই ভালো করে জড়িয়ে বেঁধে দিলাম। এই যে দেখুন, খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে এটাকে। এবারে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আলু। গোটা আলু দিচ্ছি এখানে। আলুটাকে একবার মাইক্রো ওভেনে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবারে হাই ফ্লেমে এটাকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি চান পুরো তেলেতেই এটাকে ফ্রাই করতে পারেন, তবে আমি আলুটাকে আগে একবার সেদ্ধ করে নিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দিয়ে আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে একটু লাল লাল মতো গুঁড়ো দেখতে পাওয়া যাচ্ছে, এটা পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, তাই বেরেস্তার কিছু অংশ রয়ে গেছে তেলের মধ্যে। এবারে আঁচটাকে আমি মিডিয়ামে করে দেবো, আর চিকেনটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না ভাজার সময়, শুধু লাল লাল করে ভাজাটা হয়ে যাবে। একটু সাবধানে উল্টাতে হবে, যাতে তেল ছিটকে বাইরে না আসে। আমি এখানে স্যালো ফ্রাই করছি অল্প তেলে, আপনারা যদি চান ডিপ ফ্রাইও করতে পারেন। আচ্ছা, যদি এখানে বড় চিকেন হয়, আমি এখানে ছোট চিকেন নিয়ে করছি, তাই এটাকে তেলের মধ্যে কাঁচা চিকেনটাকেই ভেজে নিচ্ছি। আপনারা যদি বড় চিকেনের করেন, সেক্ষেত্রে চিকেনটাকে একবার ভাপিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে এটাকে তেলে ফ্রাই করতে পারেন। এইরকমই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনাকে কিন্তু বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে ইউটেন্সিলসগুলো দেখছেন আপনি, যে রান্না করার সময় ব্যবহার করছি, কিছুটা আমি লোকাল দোকান থেকে কিনেছি, আর এই প্যানগুলো কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি যদি চান গিয়ে পারচেস করতে পারেন। চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার আরেকটা বড় কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা এখানে দিয়েছি আমি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে গেলে দিয়ে দেবো এতে বেশ খানিকটা কিশমিশ। কিশমিশটা এখানে অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। এবারে কিশমিশ আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। দুটোই খুব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো এতে গুঁড়ো লঙ্কা। এটা নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিয়েছি আমি, কাশ্মীরি রেড চিলি পাউডার নয়। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনি যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন, তবে আমি বলবো দরকার নেই, এমনিতেই রং চলে আসবে। যেমনভাবে আমি করছি সেরকমভাবে যদি রান্না করেন। দিয়ে দেবো এতে ফেটিয়ে রাখা টক দই।
টক দইটা দিয়েছিলাম আমি 4 চামচের 2 চা চামচের মতো, দিয়ে সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দেবে সেই সময় দিয়ে দেব অল্প করে নারকেলের দুধ। এখানে আমি নিয়েছি 2টো নারকেল মিডিয়াম সাইজের, এর দুধ বার করে নিয়েছিলাম আমি। এইভাবে নারকেলের দুধটাকে অল্প অল্প করে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে গলে গেলে এবারে যে দুধটুকু আছে সেটা সবটা এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু ফ্লেমটাকে একেবারে হাই করে দেব, আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াতে হবে, তা না হলে দুধটা কেটে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে দুধটা ততক্ষণ পর্যন্তই নাড়িয়ে যেতে হবে, একেবারে নাড়ানোটা বন্ধ করা যাবে না। নাড়ানোটা যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এই যে দেখুন ফুটে উঠেছে দুধটা। এবারে আরে একটু ফুটে নিয়ে ঝোলটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা। তার আগে এই চিকেনের ভেতরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম। ট্র্যাডিশনালি সেদ্ধ করে রাখা ডিম আর সেদ্ধ করে ভেজে রাখা আলু এই পেটের মধ্যে দেয়া হয়। তবে আমি যে চিকেনটা নিয়েছি সেটা খুব ছোট সাইজের চিকেন, তো আলুটা এর ভেতরে ঢুকবে না, তাই আলুটাকে আমি এমনি ঝোলের মধ্যেই দিয়ে দেব। আপনারা যদি একটু বড় সাইজের চিকেন নেন তাহলে আলু আর ডিম, সেদ্ধ ডিম এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগে, অন্য কিছু টেস্টের হেরফের হয় না, শুধু দেখতে সুন্দর লাগার জন্যে। এবারে চিকেনটাকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, আর ঝোলটাকে একেবারে গায়ে গায়ে করে নিতে হবে। আলুটা আমি এখনই দিচ্ছি না, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল তাই আলুটা একেবারেই শেষে দেবো। এবারে দিয়ে দেবো এখানে তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতাকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর কোনো গরম মশলা দেব না, কেননা খুব বেশি মশলাপাতি দিলে কি হয়, নারকেলের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবারে ঝোলটা একটু কমে এলে এখানে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আরেকটা ডিম আর 2টো সেদ্ধ করে ভেজে রাখা আলু। ডিমগুলো দেশি ডিম, আমার ছোট ননদ পাঠিয়েছিল ডিমগুলো, তো সেই ডিমগুলোই দিয়েছি এখানে। এই যে ঝোলটা একেবারে কমে গিয়ে একদম তেলের ওপরে হয়ে গেছে, রান্নাটা প্রায় আমাদের হয়ে এসছে। আমার শ্বশুরবাড়িতে করে কি যে এই মুর্গ মশাল্লামে দিয়ে দেয় একটু টক জাতীয় কোনো কিছু, আমড়া হোক বা কাঁচা আম হোক বা আমচুর হোক বা কিছু না থাকলে টমেটোও দেওয়া হয়, যাতে হালকা টক মিষ্টি লাগে খেতে। এখানে চিনিও দিতে পারেন, তবে আমার চিনিটা খুব একটা ভালো লাগে না তাই আমি চিনিটা দিলাম না এখানে। রেডি হয়ে গেল মুর্গ মশাল্লাম। এবারে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেব। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর নতুন বছর সবাই খুব খুব ভালো করে কাটুক। আল্লাহ হাফিজ।